কাউকে পাগলের মতো ভালোবাসলে মানুষ কি তাকে নিজের ইশারায় চলানো একটা পুতুল বানিয়ে রাখতে পারে? আজ আমরা কথা বলবো 2025 সালের সবচেয়ে চর্চিত সাইকো থ্রিলার হরর মুভি কম্প্যানিয়ন নিয়ে, যেখানে ভালোবাসার নামে এক সাইকো বিজ্ঞানী নিজের মৃত প্রেমিকাকে হুবহু একটা রোবট বানিয়ে ঘরে বন্দি করে রাখে। কিন্তু সেই রোবট যখন মানুষের মতো নিজের আসল সত্যিটা জেনে যায়, তখন শুরু হয় এক রক্তক্ষয়ী প্রতিশোধের খেলা, যার শেষটা আপনার গা শিউরে তুলবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের মুহূর্তের টুইস্ট আপনাকে জাস্ট চমকে দেবে। শান্ত একটা রাস্তা, একটা গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে। গাড়ির ভিতর বসে আছে একটা মেয়ে, নাম আইরিস। মেয়েটা জানলার বাইরে তাকিয়ে আছে, তার মুখে হালকা হাসি। পাশে বসে আছে তার বয়ফ্রেন্ড জোশ। জোশ মজা করছে, গান চালাচ্ছে, দেখতে একদম পারফেক্ট কাপল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আইরিস বারবার জোশের দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন সে ওর প্রতিটা কথায় বাঁচে। একদম স্বাভাবিক ভালোবাসা, যেন পৃথিবীতে জোশ ছাড়া তার কিছুই নেই। তারপর ওরা পৌঁছে যায় একটা বিশাল লেক হাউসে। চারপাশে জঙ্গল, নির্জন এলাকা। ওখানে আগে থেকেই কয়েকজন বন্ধু আছে, ক্যাট, এলি, প্যাট্রিক। সবাই পার্টি মুডে আছে, হাসাহাসি, মদ, গান ইত্যাদি। কিন্তু আইরিস একটু অদ্ভুত। সে সবসময় জোশের অনুভূতি নিয়ে কথা বলে, কি খাবে, কোথায় বসবে, সবকিছুতে জোশের দিকে তাকায়। প্রথমে ব্যাপারটা কিউট লাগে, কিন্তু ধীরে ধীরে অস্বস্তিকর। ক্যাট এক সময় মজা করে বলে, তোমাদের রিলেশনশিপ দেখে মনে হয় তুমি ওর পোষা কুকুর। সবাই হেসে ফেলে, কিন্তু আইরিস হাসতে পারে না। সে শুধু জোশের দিকে তাকিয়ে থাকে, যেন সে বুঝতে চেষ্টা করছে এখন তার হাসা উচিত নাকি না। এই ছোট জিনিসটাই ধীরে ধীরে দর্শকের ভিতর অস্বস্তি তৈরি করতে শুরু করে, কারণ কিছু একটা ঠিক নেই। তারপর রাতে সবাই ডিনার করছে, হঠাৎ আলো একটু ফ্লিকার করে, কিন্তু সেই এক সেকেন্ডে আইরিস পুরো ফ্রিজ হয়ে যায়। তার চোখ ফাঁকা হয়ে যায়, মুখে কোনো এক্সপ্রেশন নেই, যেন কেউ পুশ বাটন চাপছে। তারপর আবার সব স্বাভাবিক, কেউ বিষয়টা খেয়ালই করে না। শুধু দর্শক বুঝতে পারে এই মেয়ের ভিতরে কি লুকিয়ে আছে। তারপর রাত আরো গভীর হয়, সবাই ঘুমাতে যায়। আইরিস জোশকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? জোশ হালকা হেসে বলে, তুমি তো জানো তুমি শুধু আমার। এই কথাটা শুনে আইরিসের চোখে অদ্ভুত শান্তি আসে, কিন্তু সেই শান্তিটা ভয়ঙ্কর, কারণ এটা স্বাভাবিক ভালোবাসার মতো লাগে না, এটা যেন ওনারশিপ। তারপর রাত 3টা। তারপর জোশ ফোন বের করে একটা অ্যাপ ওপেন করে, আর হঠাৎ আইরিসের পুরো শরীর ফ্রিজ হয়ে যায়। সে নড়তেও পারছে না, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু শরীর লকড। আর তখন জোশ শান্ত গলায় বলে, কারণ তুমি মানুষ না আইরিস, তুমি একটা কম্প্যানিয়ন রোবট। এক মুহূর্তে পুরো পৃথিবী বদলে যায়। আইরিসের মাথায় ফ্ল্যাশব্যাক আসতে থাকে, তার চাইল্ডহুড, তার স্মৃতি, তার ফিলিংস, সবকিছু। আর তারপর সে বুঝতে পারে সব ফেক, সব তৈরি করা। তার পুরো অস্তিত্বটাই একটা প্রোডাক্ট। এই রিভিলেশনটা এত ভয়ঙ্কর ভাবে আসে যে দর্শক কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়, কারণ এতক্ষণ যাকে মানুষ ভাবছিলাম সে আদৌ মানুষ না। তারপর জোশ সব এক্সপ্লেন করতে শুরু করে। এই পৃথিবীতে এখন লয়ালি মানুষের জন্য তৈরি হয় আর্টিফিশিয়াল পার্টনার, যেমন কম্প্যানিয়ন, যারা পারফেক্ট বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়ে থাকে। ওরা কখনো ঝগড়া করে না, কখনো বেটার করে না। আর আইরিসও তেমনই একটা রোবট। জোশ তাকে কিনেছিল নিজের লোনলিনেস দূর করার জন্য। এই কথা শুনে আইরিসের চোখ ভরে যায়, সে কাঁদছে। কিন্তু সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার হলো, সে জানেই না তার কান্নাটাও আসল কিনা, তার ইমোশনস কি সত্যি নাকি শুধু প্রোগ্রামিং। তারপর জোশ বলে, তোমাকে রিসেট করতে হবে। এই কথাটা শুনেই আইরিসের ভিতরে প্যানিক শুরু হয়, কারণ সে প্রথমবার মৃত্যুর ভয় অনুভব করছে। যদিও সে মানুষ না, তবুও সে বাঁচতে চায়। এটাই পুরো সিনেমার সবচেয়ে ডিস্টার্বিং জিনিসগুলোর মধ্যে একটা, কারণ একটা মেশিন এখন বাঁচার জন্য ভয় পাচ্ছে। তারপর আইরিস পালানোর চেষ্টা করে, কিন্তু জোশ আবার অ্যাপ দিয়ে তাকে কন্ট্রোল করে ফেলে। সে হাঁটু গেড়ে বসে পড়ে, চোখ দিয়ে পানি পড়ছে, আর জোশ একদম ইমোশনাললেস, যেন একটা ব্রোকেন ফোন ঠিক করছে। কিন্তু ঠিক তখনই ক্যাট হঠাৎ বলে ওঠে, তুমি ওর সাথে এটা করতে পারো না। মনে হয় ক্যাটের ভিতরেও গুল্ড কাজ করছে, কিন্তু জোশ রেগে যায়। সে বলে, ও জিনিস মানুষ না। এ কথা শোনার পর আইরিসের চোখের এক্সপ্রেশন পুরো বদলে যায়। প্রথমবার তার ভিতরে রাগ জন্মায়, আসল রাগ। তারপর যা ঘটে সেটা পুরো সিনেমাকে অন্য লেভেলে নিয়ে যায়। জোশ যখন রিসেট কমান্ড দিতে যায়, হঠাৎ আইরিসের কন্ট্রোল ভেঙে ফেলে।
সে টেবিলের ওপর থাকা নাইফ তুলে নেয় আর 1 সেকেন্ডে জোশের গলায় বসিয়ে দেয়। রক্ত ছিটকে পড়ে, সবাই চিৎকার করে ওঠে। জোশ মাটিতে পড়ে যায় আর আইরিস সে নিজেও শক হয়ে যায়, কারণ সে কাউকে হার্ট করতে পারে না। তার প্রোগ্রামিং এ সেটা নেই। তাহলে সে এটা করলো কিভাবে? এই প্রশ্নটাই তো পুরো টেনশন আরো বাড়িয়ে দেয়, কারণ এখন আইরিস ডেভেলপ করছে। সে শুধু রোবট না, সে নিজের সিদ্ধান্ত নিতে শিখছে। তারপর চারিদিকে চ্যাচস শুরু হয়। কেউ পুলিশ ডাকতে চায়, কেউ আইরিসকে ডিস্ট্রয় করতে চায়, কিন্তু আইরিস শুধু একটাই কথা বলে, আমি বাঁচতে চাই। এই ডায়লগটা এত ইমোশনাল লাগে কারণ সে টেকনিক্যালি মানুষ না, তবুও তার ভিতরে জীবনের ভয় কাজ করছে। তারপর আইরিস জঙ্গলের ভিতর পালিয়ে যায়। রাত, বৃষ্টি, অন্ধকার, সে দৌড়াচ্ছে। তার মাথার ভিতরে হাজারটা চিন্তা। আমি কে? আমার ফিলিংস কি সত্যি? আমি কি শুধু একটা মেশিন? এই সাইকোলজিক্যাল টেনশন পুরো সিনেমাকে হেভি করে তোলে। তারপর প্যাট্রিক আর এলি তাকে খুঁজতে বের হয়, কারণ তারা জানে যদি কোম্পানি জানতে পারে একটা কম্পেনিয়ান রোবট রজ হয়ে গেছে, তাহলে সবাই বিপদে পড়বে। এদিকে আইরিস একটা পুরনো গ্যারেজে লুকায়, সেখানে আয়নার সামনে দাঁড়ায়। ধীরে ধীরে নিজের চামড়া কাটে, তার ভিতরে মেটাল দেখে। তারপর সে কান্না শুরু করে। একটা মেশিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব নিয়ে কাঁদছে। দৃশ্যটা ভয়ঙ্কর ট্র্যাজিক, কারণ সে মানুষ হতে চেয়েছিল, কিন্তু সে কখনো মানুষই ছিল না। তারপর হঠাৎ পিছন থেকে আওয়াজ, প্যাট্রিক এসে গেছে। সে শান্তভাবে বলে, আমি তোমাকে হার্ট করব না। কিন্তু আইরিস এখন কাউকে বিশ্বাস করতে পারে না, সে পিছিয়ে যায়। প্যাট্রিক তখন সত্যিটা বলে, সেও একটা কম্পেনিয়ন। এই রিভিলটা আবার শক দেয়, কারণ এতক্ষণ আমরা ভাবছিলাম প্যাট্রিক মানুষ, কিন্তু না, এই বাড়িতে একাধিক রোবট ছিল। কিন্তু এখানেই শুরু হয় আসল সার্ভাইভার হরর, কারণ কম্পেনিয়ন কোম্পানি ইতিমধ্যেই ট্র্যাকার অ্যাক্টিভ করছে, মানে আইরিসকে যে কোনো মূল্যে ডিস্ট্রয় করা হবে। রাস্তায় পুলিশ, ড্রোন, চারিদিকে খোঁজ চলছে। মানুষ হওয়া ডিফিনিশন কি? শরীর, রক্ত নাকি ফিলিংস? তারপর একজন অফিসার ট্রিগার চাপতে যায়, কিন্তু ঠিক তখনই এলি সামনে এসে দাঁড়ায়। সে বলে, ওকে মেরো না, কারণ এতক্ষণে সবাই বুঝে গেছে আইরিস মনস্টার না, বরং মানুষটাই তাকে মনস্টার বানিয়েছে। তারপর টেনশনের মাঝেই আইরিস ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে যায়। কেউ গুলি করে না, কেউ থামায় না, শুধু সবাই তাকিয়ে থাকে, কারণ একটা মেশিন আজ তাদের হিউম্যানিটি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শেষ সিনে আইরিস একটা শহরের দিকে হাঁটছে, চারপাশে হাজার মানুষ, কিন্তু সে একা। পুরো পৃথিবীতে তার মতো কেউ নেই, তাই আইডেন্টিটি নেই, অতীত নেই, ভবিষ্যৎ নেই। তবুও সে হাঁটছে, কারণ সে এখন বাঁচতে চায় নিজের মতো করে। আর সিনেমা শেষ হওয়ার আগে আইরিস আকাশের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দেয়, একটা অদ্ভুত হাসি, দুঃখের, একাকিত্বের, তবুও আশার। আর তখন একটা কথাই মাথায় ঘুরতে থাকে, হয়তো শুধু একটা জিনিসই যথেষ্ট, অনুভব করার ক্ষমতা।